আপনারা আছেন ইনফোজা দুপুর খবরে। ঝড় থেমে গেছে, গাজার দিকে এগিয়ে যাচ্ছেন শহীদুল আলম। সুমুদ ফ্লোটিয়ায় ১৩ নৌযানকে আটকের পর থেমে থাকেনি অধিকার কর্মীদের নৌবহর। বহরের শেষের দিকে থাকা শহীদুল আলমের জাহাজটি ঝড়ের মুখে পড়ে বাংলাদেশ সময় রাত দুপুরে। তবে এখন ঝড় থেমে গেছে, গাজার দিকে এগিয়ে যাচ্ছেন শহীদুল আলমরা। গাজার জলসীমায় ফ্লোটিলার এক জাহাজ। ফিলিস্তিনের গাজার জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ প্রবেশ করেছে। এছাড়া অন্তত ২৩টি ত্রাণবাহী নৌযান গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। খবর আল জাজিরার। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৩। যুদ্ধবিরতির তালবাহানার মধ্যেই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। বুধবার ভোর থেকে এ পর্যন্ত ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতেই মৃত্যুর সংখ্যা ৪৭। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। ফেনীতে বাস উল্টে নিহত ৩। ফেনীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন স্থানীয় টমটম চালক শ্রাবণ ও যাত্রী শামীমারা। বৃহস্পতিবার বেলা ১১:৩০টার দিকে ফেনী মাইজদি সড়কের সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দর্শক, এতক্ষণ আপনারা ছিলেন দুপুর খবরের সাথে।